কি মানুষের বাচ্চা, তোরা যেভাবে কুকুরটাকে গলায় ইট বেঁধে মানে ব্রিজ থেকে পানিতে ফালাইছিস, তোদেরকে পুলিশে ধরছে, তোদেরকেও যেন ফ্যানের সাথে ঝুলিয়ে তোদের যে গোপন অঙ্গ আছে সেটা যেন ঝুলায় রাখে জানোয়ারগুলা। আপনারা চিন্তা করেন একটা বার ভাই, মানুষ কতটা মানে অমানুষ হতে পারে, মানুষ কতটা কুকুরের চোর নিধন হতে পারে। একটা বোবা প্রাণী ভাই, একটা বোবা প্রাণী, তাকে যেভাবে তার গলায় ইট বেঁধে যেভাবে তাকে হচ্ছে নদীতে ফালাই দেওয়া হয়েছে, এটা কি মানা যায়? এই জানোয়ারের বাচ্চাগুলো, এটা যদি তোদের ছেলে সন্তান হতো, এটা যদি তোদের বাবা মা হতো, কী করতি তোরা? কী করতি তোরা? কিছু করার ছিল তোদের? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। আসলে আমরা মানুষ নামের কিছু জানোয়ার তৈরি হচ্ছি, মানুষ নামের কিছু জানোয়ার তৈরি হচ্ছি, মানুষরূপী কিছু কুলাঙ্গার তৈরি হচ্ছে। এই কথাটা কেন বলছি জানেন? নরসিংদীতে গত 2 দিন আগে একটা ঘটনা ঘটে গেছে, আপনারা জানেন যে কুকুরের গলায় কিংবা কুকুরের পেটে একটা ইট বেঁধে তাকে হচ্ছে নদীতে ফেলাই দেওয়া হয়েছে। এটা কতটা যৌক্তিক ভাই? সে যাই সে একটা বোবা প্রাণী ম্যান, সে একটা বোবা প্রাণী, সে কিন্তু কথা বলতে পারে না। সে যদি কথা বলতে পারতো তাহলে আপনার মতো আমার মতো যে কুলাঙ্গারগুলো আছে, আমরা রাস্তাঘাটে আকাম কুকাম করে বেড়াই, বিভিন্ন বাসায় গিয়ে আকাম কুকাম করে বেড়াই, এরাই হচ্ছে মুখোশ খুলতে পারতো, উন্মোচন করে দিত আল্লাহ পাক। সেই জন্য কিন্তু তোর নিরাপত্তার স্বার্থে, তোদের আমাদের নিরাপত্তার স্বার্থে কিন্তু এইসব যারা পশু পাখি আছে তাদেরকে আল্লাহ পাক জবান দেয় নাই। জবান দিলে তারা টিকতে পারতি, তুই আমি টিকতে পারতাম। এই জানোয়ারগুলোকে পুলিশ অ্যারেস্ট করছে, মেবি আমি যতটুকু শুনছি যে এদেরকে নরসিংদী থেকে পুলিশ অ্যারেস্ট করছে। এরা যাই হোক, এরা যদি কোনো মানে কোনো দলীয় হয় তাদেরকে দল থেকে লাথি দিয়ে বের করে দেওয়া উচিত। তারা যদি কোনো ধর্মের হয়, সে ধর্মের যারা ব্যক্তি তাদেরকে ইচ্ছা মতো পেনাল্টি দেওয়া উচিত। সে যেই হোক না কেন, তাদেরকে এই পশুটাকে, এই কুকুরটাকে যেভাবে পুষ্কুনিতে ফালায় মারছে পুকুরে, তাদেরকে ফালায় মারা উচিত না। তাদেরকে তাদের গলায়, তাদের পেটে, তাদের পিঠে ইট ঝুলাই দেওয়া উচিত। ইট ঝুলাই দেওয়া ওই ইয়ে থেকে, ওই ব্রিজ থেকে তাদের গ্রাম পর্যন্ত হাঁটানো উচিত। তাহলে এই জানোয়ারগুলো বুঝবে যে একটা বোবা প্রাণীকে মেরে দেওয়া, একটা বোবা ভাই দেখেন, প্রাণী কি সে আল্লাহ পাকের সৃষ্টি না? আপনি আমি যেরকম আল্লাহর সৃষ্টি, আমরা তো মানে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব, তাই না? এই সর্বশ্রেষ্ঠ জীবগুলো যে এইরকম জানোয়ারের চেয়ে অদম কাজগুলো করে, এগুলো কি মানা যায়? এগুলোকে কোনোভাবে রিসিভ করা যায়, অ্যাকসেপ্ট করা যায়? এটা কোন ধরনের সভ্যতার দেশে আমরা বসবাস করতেছি? এটা কোন ধরনের সভ্যতার যুগে আমরা বসবাস করতেছি? প্রথম কথা হচ্ছে যে কিভাবে আসলে ভাই, মানে আমাদের মনুষ্যত্ব আসলে কোথায়? কুকুরটাকে এভাবেই ফেলে দিতে হবে, এভাবেই তাকে মারতে হবে কি? আমি তো দেখলাম যে কুকুরটা মনে হয় পোষা ছিল, এদের কোনো ডিস্টার্ব করে নাই, কোনো কিছু করে নাই, সে এভাবে ধরে যে ফালাই দিলি তোরা। আসলে মানুষ যখন অমানুষের বাচ্চা হয়, মানুষ যখন পশুর চেয়েও বেশি ভয়ানক আচরণ করে, মানুষ যখন প্রচুর চেয়ে খারাপ হয়ে যায়, তখন বেসিক্যালি কাজগুলো হয় তাদের দ্বারা পসিবল। বাট আদারওয়াইজ এগুলো সম্ভব না। আসলে কীভাবে সম্ভব ভাই? আমি বিচারটা আপনাদের হাতে দিলাম, বিচারটা অবশ্যই আপনারাই করবেন। এসব জানোয়ারদের, এসব কুলাঙ্গারদের কী হওয়া উচিত সেটা নিশ্চয়ই আপনারা বিশ্লেষণ করবেন। বিচারের ব্যবস্থা দায়ভার আপনাদের উপরে, কারণ যেটা আপনারা ভালো বোঝেন। বাট আমার মনে হচ্ছে যে এদের বিচারটা এমনভাবে হওয়া উচিত, এদের এলাকাবাসীর একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, মানে একটা থাকে না, একটা খুব সবাইকে ডেকে ঘটা করে একটা পুলিশ প্রশাসন হোক আর যেই হোক, মানে কিছু কিছু আইন আসলে বাস্তবমুখী হওয়া উচিত। যে ও কুকুরকে মারতে ঠিক আছে, এই সংঘর্ষের সাথে যতগুলো জড়িত 10 জন, 5 জন, 2 জন, এদেরকে হচ্ছে মানে 2 কিলোমিটার কিংবা 5 কিলোমিটার এদের হচ্ছে, এদের পিছনে হচ্ছে 10টা ইট, এদের পায়ে 10টা ইট, এদের হাতে 10টা ইট, এদের গলায় 10টা ইট, এদের মাথায় 20টা ইট, এদের পায়ের গোড়ায় 2টা করে ইট বেঁধে দেবে, হাঁটবে শুধু তো 5 মাইল। এদের সাজা হচ্ছে এটা, এদের অন্য কোনো সাজা নাই। এটা যদি মানুষের বাচ্চা হয় তাহলে এই অমানুষের বাচ্চাগুলোকে দেখে অনেকগুলোই কিন্তু যারা অমানুষ থেকে যাবে, তারা মানুষের বাচ্চা হবে। তারা আর কখনো পশু পাখিদের সাথে এরকম অন্যায়, এরকম অবিচার করবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।